আজকে চলে আসলাম ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি নিয়ে। ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি করার জন্য ট্যাংরা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলোর মধ্যে আমি লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে দেব। আর ট্যাংরা মাছগুলোর মধ্যে সুন্দর কিন্তু ডিম আছে। প্রতিটা ট্যাংরা মাছের মধ্যে দু একটি তার মধ্যে ছোট আছে। সেই ট্যাংরা মাছগুলোকে এখন আমি লবণ, হলুদ ও সর্ষের তেল ভালো করে মেখে নেব। তেল ঝাল রেসিপি কিন্তু অনেকেই অনেকভাবে করে। আজকে আমি যে রেসিপিটা করব সম্পূর্ণ ভিন্ন। এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিছু ছোট ছোট টিপস কিন্তু এড়িয়ে যাবে। লবণ, হলুদ ও সর্ষের তেল মেখে রাখা মাছগুলোকে এখন আমি তেলে দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে কয়েকটি মাছ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে এখন উল্টে দেব। মাছের নিচের দিকটা হয়ে গেলে তারপর মাছগুলোকে হালকা করে আমি উল্টে দেব। প্রতিটা মাছকে এভাবে আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর তারপর দুটো সাইড যখন একদম লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। আর ট্যাংরা মাছের নিজস্ব একটা গন্ধ আছে, তাই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। সব মাছগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি মশলা করে নেব। তার জন্য মিক্সিং জারে প্রথমে দুটো কাঁচা লঙ্কা, 8-10টি শুকনো লঙ্কা, 4টে রসুন কোয়া আর দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি এগুলোকে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। এখানে আছে ধনিয়া, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে তারপর মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। একদম মিহি পেস্ট কিন্তু করে নিতে হবে তেল ঝালের জন্য। একদম মিহি পেস্ট হয়ে গেছে। এখন পেস্টটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এদিকে ফ্রাই প্যানে আমি আবারও সর্ষের তেল যোগ করে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে একটি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব কালো জিরে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর আমি মিক্সিং জার ধুয়ে বাকি জলটা দিয়ে দেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব হলুদ। লবণটা আমি পরে দেব। হলুদ দেওয়ার পরে মশলাটাকে আবারও একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিলাম। তাহলে সুন্দর একটা কালার আসবে, কারণ যে কোনো খাবারে সুন্দর কালার আসলে সেটা খেতে বেশ ভালো লাগে। এবার মশলাটাকে আমি ভেজে নেব। 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার আমি মশলার মধ্যে 1 বাটি গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। একে একে প্রতিটা মাছকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার মাছটা দেওয়ার পর 2-3 মিনিট মাছটাকে ফুটিয়ে নেব। এরকম ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে। তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এইরকম তেল ঝাল রেসিপি বানিয়ে বাড়িতে খান, দেখবেন দারুণ লাগবে। এতটাই টেস্টি একটা ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। এখানে আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে এখন আমি গরম গরম এটাকে পরিবেশন করব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।